নমস্কার বন্ধুরা, আজ খুব সকাল সকাল আপনাদের নিয়ে চলে এসেছি হুগলি নদীর তীরে একটি পরিত্যক্ত ইটভাটায়, যেটি এনসিপালের ইটভাটা নামে বিখ্যাত। সেই ইটভাটায় আজকে আমরা কিছু গাছের সন্ধানে চলে এসেছি। সেই গাছ দেখাবো, কী উপকারে লাগে, কেন ব্যবহার করবেন, সমস্ত কিছু বলবো। আজকে আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন আজকের এই ভিডিওটি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আসুন, একদম হুগলি নদীর চড়ায় অবস্থিত। এবার কি গাছ পাই দেখাবো আপনাদের এই পরিত্যক্ত জায়গায়। প্রথমে দেখাই, আমার সামনেই রয়েছে, এই হচ্ছে কি গাছ, খুব উপকারী সম্পন্ন এই গাছ। এটি হচ্ছে ঘেটু গাছ বা ভেট গাছ। এই সকালবেলা এই এখানে এসে এনসিপালের ভিতরে এই আপনাদেরকে দেখাতে পাচ্ছি এই ঘেটু গাছ। কি উপকার সেটি আজকে বলবো। এই ঘেটু গাছ যেহেতু পেয়ে গেলাম এখানে, এই ঘেটু গাছ, এই ঘেটু গাছের শিকড় পর্যন্ত খুব উপকারী, এবং ছেলে মেয়েদের যাদের সেক্সুয়াল প্রবলেম আছে তারা কীভাবে ব্যবহার করবেন সেটিও বলবো। তাই শিকড়, এই ঘেটু গাছের শিকড় আজকে আর বলবো তার উপকার সম্বন্ধে। পুরো ভিডিওটা দেখুন। এই ঘেট পাতা বা ঘেটু ফুল গাছ, এতে থাকে প্রচুর পরিমাণে ফ্লোভোনয়েড, যা ফ্লোভোনয়েড থাকার জন্য ক্যান্সার দমনেও সহায়ক এই ঘেটু গাছ পাতা। এছাড়াও কৃমি, চুলকানি, কোলেস্ট্রল, ব্লাড সুগার, বিভিন্ন রোগের ক্ষেত্রে আপনি উপকার পাবেন এই ঘেট পাতা। এই ঘেট পাতা সাথে তিতো, যার কারণ কি জানেন? কারণ হচ্ছে স্বাদে তেতো হওয়ার কারণ ক্লোরিন নামক এক প্রকারের রাসায়নিক দ্রব্য থাকে এই গাছের পাতায়, যার জন্যে তিতো। আর এই তিতোর কারণেই যদি আপনি ব্যবহার করেন কৃমি নিয়ন্ত্রণ হয়। সেই জন্যেই এই পাতা ব্যবহার করলে কৃমি থেকে মুক্তি পাওয়া যায়। এছাড়া মাথার উকুনে যারা ভুগছেন তারা স্নান করার 3 ঘন্টা আগে টাটকা ঘেটু পাতার রস মাথায় ভালো করে মাখলে উকুন মরে যাবে। তবে নিয়ম করে 3 থেকে 4 দিন ব্যবহার করা অবশ্যই দরকার, সুফল অবশ্যই পাবেন। শরীরে যারা বল বৃদ্ধি দুর্বল হয়ে পড়েছে, বিভিন্ন দিন অনেক দিন ধরে রোগ ভোগে পর শরীর দুর্বল, ঘেটু পাতার রস রোজ সকালে 3 থেকে 4 চামচ পরিমাণে খেলে শরীর খুব তাড়াতাড়ি আপনার আগের অবস্থায় ফিরে আসতে পারবেন। বিভিন্ন চর্মরোগের ক্ষেত্রে উপকারী এই ঘেটু পাতার রস। কোনো চর্মরোগের জন্য ঘেটু গাছের পাতা থেঁতো করে রাতে শোয়ার সময় সেই জায়গায় যদি মাখেন খুব উপকার পাবেন। এই রকমভাবে যদি 4-5 দিন ব্যবহার করেন চর্মরোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব। কোষ্ঠকাঠিন্য এবং পেটের বিভিন্ন অসুখ থেকে মুক্তি পাওয়া যায় এই ঘেটু পাতার রস। এই ঘেটু পাতার রস নির্দিষ্ট পরিমাণে রোজ সকালে খালি পেটে, যদি পেট পরিষ্কার হয়ে যায়, তা গাছের ডালের উপর কচি পাতা সংগ্রহ করে পরিষ্কার করে সামান্য জল দিয়ে বেটে রস বার করে ব্যবহার করেন, তাহলে পেটের বিভিন্ন রকম রোগ থেকে মুক্তি পাবেন, কোষ্ঠকাঠিন্য থেকেও মুক্তি পাবেন। টিউমার ক্ষেত্রেও খুব উপকারী এই ঘেটু গাছের পাতা। এই টিউমার ক্ষেত্রে ঘেটু গাছের পাতা মূল বেটে টিউমারের ফোলা অংশে ভালো করে যদি প্রলেপ দিতে পারেন, সেই জায়গাতে ফোলা জড়িয়ে এবং কাপড় দিয়ে জড়িয়ে রাখতে পারেন, কিছুদিনের মধ্যে নিয়মিত এইভাবে করলে অবশ্যই উপকার পাবেন। কাঁকড়া বিছে থেকে বিভিন্ন ধরনের বিষাক্ত পোকামাকড় হাত থেকে রক্ষা করে এই ঘেটু গাছের পাতা। যখন জ্বালা ভাব হয় তখন এই ঘেটু গাছের পাতা ফুল সামান্য জলের সাথে বেটে সেই কাঁকড়া বিছে বা যে কোনো পোকা যেখানে কামড়ে জ্বালা হচ্ছে সেই জায়গায় যদি মাখেন যন্ত্রণা কমে যাবে এবং বিষ নষ্ট হয়ে যায়। এছাড়াও এই রোগ আপনারা যারা ছেলে এবং মেয়ে উভয়েরই বিভিন্ন রকম সেক্সুয়াল প্রবলেম থাকে তাদের ক্ষেত্রে এই গাছের শিকড় ভালো করে ধুয়ে নিয়ে যদি আপনারা কোমরে কোনো জায়গায় হাতে ধারণ করতে পারেন, এক টুকরো ভালো করে ধুয়ে তারপর একটু দুধ মাখিয়ে ধুয়ে নেওয়ার পর এটিকে যদি ধারণ করতে পারেন 7 দিনের মধ্যেই আপনার হারানো যৌবন আপনি ফিরে পাবেন। তাহলে বুঝতেই পারছেন কত উপকার এই ঘেটু গাছের পাতা, ফুল
আজকে আপনাদেরকে এই ঘেটু গাছের সম্বন্ধে জানালাম। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আপনাদের দেখাবো আবার কোনো নতুন সময় নতুন কোনো গাছ। আজকের মতো বিদায়। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।